থেকেই সকল অপরাধ বিশৃঙ্খলার সৃষ্টি। তাই আজ হিংসা ও বিদ্বেষ মানবতার হত্যাকারী, এই শিরোনামে এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, হিংসার অর্থ কি? আন ইয়াহসুদা আলা মা আনআমা আল্লাহু আলাইহি বিহি ওয়া আন ইয়াতামান্না যাওয়ালা নি'আমি। হিংসার অর্থ হচ্ছে অন্যকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সেটা যেন তার থেকে চলে যায়, তার থেকে নষ্ট হয়ে যায়, এই কামনা করা, এই ইচ্ছা করা, এটাকেই বলে হিংসা। সেটা নষ্ট হয়ে আমার মাঝে চলে আসো, বা তার সচ্ছলতাকে পছন্দ না করা, এটাও হিংসা। কেউ কাউকে বেশি দেখতে পাচ্ছে, তাকে কেউ বেশি দেখতে পারতেছে, হ্যাঁ, এই ধরনের একটা ইচ্ছে যে মনের মধ্যে আসে, এটাকে বলে হিংসা। হিংসা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারী 6076 নম্বর হাদিস, লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু। নবীজি বলেন, তোমরা বিদ্বেষ পোষণ করো না, একে অপরকে হিংসা করো না, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের পিছনে ষড়যন্ত্র করো না, ওয়ালা তাকাতাউ, এবং একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করো না। হিংসা করো না, ষড়যন্ত্র করো না, বিদ্বেষ করো না, সম্পর্ক ছিন্ন করো না। কিভাবে থাকবে? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন, তোমরা আল্লাহ তাআলার বান্দা, সবাই আল্লাহ তাআলার বান্দা, ভাই ভাই হয়ে থাকো, ভাই ভাই হয়ে মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে থাকো। সম্মানিত হাজিরিন, হিংসা এটা একটা মুনাফিকের কাজ। হিংসা করা মানে মুনাফিকের কাজ করা। আপনি মুনাফিক হয়ে গেলেন। সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুকুম ওয়া ইন তুসিবাকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। তোমাদেরকে যখন কল্যাণ তোমাদের উপর এসে থাকে, তোমরা যখন কোনো ভালো কিছু অর্জন করে থাকো, তখন মুনাফিকরা অসন্তুষ্ট হয়, মুনাফিকদের খারাপ লাগে। আর যখন তোমাদেরকে বিপদ গ্রাস করে, তোমাদের উপর যখন বিপদ চলে আসে, বিপদগ্রস্ত হও, তখন মুনাফিকরা খুশি হয়, আলহামদুলিল্লাহ বলে, আনন্দ উদযাপন করে। তাহলে আপনি অন্যের সুখে, অন্যের আনন্দে যদি অসন্তুষ্ট হন, তাহলে আপনি একজন মুনাফিক, আপনি ধরে নিতে পারেন। অন্যের বিপদে যদি আপনি আনন্দিত হন, তাহলে আপনি একজন কি? মুনাফিক। এটা মুনাফিকের কাজ, মুনাফিকের চরিত্র। এজন্য অন্যের বিপদে আনন্দিত হওয়া যাবে না। অন্যকে আল্লাহ তাআলা সম্পদ দিলে সেটার উপর অসন্তুষ্ট হওয়া যাবে না। কেননা এই বন্টনটা এটা আল্লাহ তাআলাই করেছেন। আপনি আল্লাহ তাআলা বন্টনে প্রশ্নবিদ্ধ করছেন, হে আল্লাহ, তুমি তাকে দিয়েছো কেন? তাকে ভুল মানুষকে দিয়েছো। আল্লাহর বন্টনের মধ্যে আপনি প্রশ্ন করছেন। এজন্য কাউকে হিংসা করা যাবে না। হিংসা করলে ঈমান থাকে না। সুনান নাসাই শরীফের হাদিস 3109 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ولا يجتمعان في قلب عبد الإيمان والحسد। নবীজি বলেন, কোন বান্দার অন্তরে ঈমান এবং হিংসা একসাথে থাকতে পারবে না। হিংসা আছে আপনার মাঝে, ঈমান চলে যাবে। আপনার মাঝে হিংসা আছে, ঈমান থাকবে না, আপনি মুমিন দাবি করতে পারেন না। নবীজি বলেছেন, ঈমান এবং হিংসা কোন বান্দার অন্তরে একসাথে থাকতে পারে না। কারণ বলেছি, হিংসা মানে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপনার অবস্থান। অন্যজনকে যে আল্লাহ তার সম্পদ দিয়েছে, আরেকজন দোকানে যে কাস্টমার বেশি, এটা আল্লাহ তাআলা ফয়সালা। আপনি কোনো হিংসা করে তার কাস্টমার যেন চলে যায়, তার জন্য সম্পদ নষ্ট হয়ে যায়, এটা কেন কামনা করবেন? এটা কামনা করছেন মানে আল্লাহর সিদ্ধান্তে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। সম্মানিত হাজির, হিংসা
দিনকে পরিপূর্ণ ধ্বংস করে দেয়। তিরমিজি শরীফের হাদিস 2510 নম্বর হাদিস। عن الزبير بن عوام رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال دب إليكم داء الأمم قبلكم الحسد والبغضاء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে পূর্ববর্তী জাতি যারা বিভিন্ন অপরাধে বিভিন্ন রোগে ধ্বংস হয়েছিল, ওই সমস্ত জাতির রোগ অপরাধ তোমাদের মাঝেও প্রবেশ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা এবং বিদ্বেষ। হিংসা এবং বিদ্বেষ এটা পূর্ববর্তী জাতির একটা বড় রোগ ছিল। নবীজি বলেন ইয়াল হানিকা, এই হিংসা হচ্ছে মুন্ডনকারী, পরিষ্কারকারী। কিসে পরিষ্কারকারী? নবীজি বলেন লা কুলু তাহলিকুশ শা'রা, আমি বলি না এই হিংসা মাথার চুল ফেলে দিবে, মাথার চুল ফেলে দিবে, পরিষ্কার করবে, এটা এমন নয়। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, বরং এই হিংসা হচ্ছে দিনকে ধ্বংস করে ফেলবে, দিনকে মুন্ডন করে ফেলবে। আপনার দিনের যত আমল করেছেন আপনাকে দিনহীন করে ফেলবে, কোনো আমল বাকি থাকবে না। হিংসা যার মাঝে আছে সে বাহিরে মুসলমান কিন্তু ভিতরে শূন্য, কারণ হিংসায় তার আমলকে কেউ কি করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। বাহ্যিকভাবে মুসলমান, ভিতরে কোনো কিছু নেই। সম্মানিত হাজির, হিংসা আগুনের মতো সমস্ত নেকিকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। আবু দাউদ শরীফের হাদিস 4903 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إياكم والحسد, তোমরা নিজেকে হিংসা থেকে বাঁচাও। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে ফেলে, জ্বালিয়ে দেয়, ছাই করে ফেলে, অনুভাবে হিংসা তোমাদের সমস্ত নেক আমল সমূহকে জ্বালিয়ে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি একটা আমাদের বুঝে আসে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজ পড়ো আল্লাহ খুশি হবে, জান্নাত দিবে, রোজা রাখো আল্লাহ খুশি হবে, জান্নাত দিবে। অধিকাংশ যে আমল আছে কমন ফজিলত হচ্ছে আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত। অধিকাংশ আমল এটা কমন একটা ফজিলত, আল্লাহ খুশি হবেন, জান্নাত দিবেন। আপনি নবীজি এই কথা বিশ্বাস করলেন, আপনি আমল করছেন, 40 বছর আমল করছেন, 30 বছর আমল করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু সেম নবী আপনাকে বলেছে খবরদার হিংসা করো না। হিংসা করলে তো 40 বছরে ইবাদত নষ্ট হয়ে যাবে, জ্বালিয়ে দিবে এই হিংসার কারণে। আপনি বাগান তৈরি করলেন, অনেক আমল করে, আপনি হিংসা করে বাগানের মধ্যে আগুন লাগিয়ে দিলেন, সে বাগান টিকবে? টিকবে না। তাই কখনো কাউকে হিংসা করা যাবে না। সম্মানিত হাজিরিন, হিংসা করা এটা শয়তানের চরিত্র। হযরত আদম আলাইহিস সালামের উচ্চ মর্যাদা দেখে শয়তান হিংসা করেছিল। আল্লাহ তাআলা শয়তানকে বলেছিল, ইবলিসকে বলেছিল যে তুমি আদমকে সিজদা করো। তখন শয়তান বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, হে আল্লাহ আমি তাকে কিভাবে সিজদা করব? আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে বানিয়েছেন মাটি থেকে। আগুন কখনো নিচের দিকে যেতে পারে না, আগুন কখন মাটিকে সিজদা করতে পারে না। তার এই হিংসার কারণে, এই অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন। তাহলে যার মাঝে হিংসা আছে তার মাঝে শয়তানের চরিত্র আছে, আর যার মাঝে শয়তানের চরিত্র থাকবে, শয়তান জান্নাত থাকতে পারে না, ওই হিংস্র ব্যক্তিও কোথায় থাকতে পারবে না? জান্নাতে থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, হিংস্র ব্যক্তি শয়তানের সেনাবাহিনীর অন্তর্ভুক্ত। বাদায়াউল ফাওয়ায়েদ গ্রন্থে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল হাসিদু শাবীহুন বিইবলিস, হিংসু সে ইবলিসের কপি, ইবলিসের মতোই। কেমন? লিআন্নাহু ইয়াতলুবু মা ইউহিব্বুহু আশ-শাইতানু মিন ফাসাদিন নাসি ওয়া যাওয়ালি নি'ামিল্লাহি আনহুম, কেননা শয়তান চায় মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হোক,
ফাসাদ সৃষ্টি হোক, মানুষের সম্পদ নষ্ট হয়ে যাক, অনুরূপভাবে সেম বিষয়টা একজন হিংসু ব্যক্তিও চেয়ে থাকে। হিংসু ব্যক্তিও চায় আরেকজনের সম্পদ নষ্ট হয়ে যাক, আরেকজনের আনন্দ চলে যাক, আরেকজন ভালো থাকুক, সে সেটা চায় না। তো শয়তানের সাথে সাদৃশ্য। এই জন্য কিতাব উল্লেখ আছে আল হাসিদু মিন জুন্দি ইবলিস, হিংসুক হচ্ছে ইবলিসের সেনাবাহিনী। হিংসু ইবলিসের সেনাবাহিনী। আপনি যদি ইবলিসের সেনাবাহিনী হন, জান্নাত যেতে পারবেন? কখনো পারবেন না। এই জন্য হিংসা ত্যাগ করতে হবে। সম্মানিত হাজিরিন, হিংসুকের ইবাদত কখনো কবুল হয় না, আল্লাহ তাআলা কবুল করেন না। পৃথিবীতে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বসবাস শুরু হলো, তখন অন্য কোনো মানব ছিল না। হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে যমজ সন্তানের জন্ম হতো, একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান। তাদের মাঝে বিবাহ বন্ধন হারাম ছিল, কিন্তু অপর গর্ভের ছেলে মেয়ের সাথে বিবাহ কি ছিল? হালাল ছিল। এভাবে চলছিল। হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে কাবিলের সাথে তার আরেক বোন জন্মগ্রহণ করলো, যমজ সুন্দরী। এরপরে গর্ভে হাবিলের সাথে কালো এক বোন জন্মগ্রহণ করলো। তারা যখন বিবাহের বয়সে উপনীত হলো, তাহলে কি হলো? কাবিল বিবাহ করবে যে হাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে তাকে, সে কালো ছিল। আর হাবিল বিবাহ করবে কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে সেই সুন্দরী মেয়েকে। কিন্তু এই নিয়মটি মানতে নারাজ কাবিল হিংসা করে বসলো যে আমার সুন্দরী বোনকে হাবিল কেন বিবাহ করবে, আমি আমার আপন বোনকে বিবাহ করে নিব। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই সমস্যা সমাধানের জন্য হযরত পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা দুজনে কি করো? আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সে এই মেয়ের হকদার, সে মেয়েটিকে কি করবে? বিবাহ করবে। সিদ্ধান্ত অনুযায়ী তারা উভয়ে আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করলো। তখন কুরবানি কবুল হওয়ার কিছু একটা আলামত ছিল। আলামত কি? যার কুরবানি কবুল হতো, আসমান থেকে আগুন এসে তার কুরবানি জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত। মানে তার কুরবানিটা কি হয়েছে? আল্লাহ তাআলা গ্রহণ করেছে, কবুল করেছে। দুজন যখন কুরবানি পেশ করলো আল্লাহর কাছে, দেখা গেল হাবিলের কুরবানি যে জিনিসগুলো আছে, যে জন্তুটা আছে, আসমান থেকে এসে পুড়িয়ে দিয়েছে। তার মানে হাবিলের কুরবানি কি হয়েছে? কবুল হয়েছে। কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেনি। কারণ কি? তার মাঝে হিংসা ছিল। হিংসু যে, এই জন্য আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেনি। তাহলে সিদ্ধান্ত অনুযায়ী হাবিল ওই মেয়েটি কি করবে? বিবাহ করবে। এটাও সে মানতে নারাজ। সে বল না, এটা মানবো না। সে তার ভাই হাবিলকে হিংসা বশবর্তী হয়ে কি করলো? হত্যা করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। হিংসা করলে আপনার ইবাদত কবুল হবে না, এবং এক হিংসা অনেকগুলো পাপে আপনাকে জড়িয়ে দিবে। এই কাবিলকে একটা হত্যাকাণ্ডে কি করে দিয়েছে? হিংসা জড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজির, হিংসামুক্ত মানুষ এটা শ্রেষ্ঠ মানুষ। ইবনে মাজাহ শরীফের হাদিস 4216 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل لرسول الله صلى الله عليه وسلم أي الناس أفضل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন মানুষ শ্রেষ্ঠ। তখন নবীজি বলেন কুল্লু মাকমুমিল কলবি সুদুকিল লিসান, পরিষ্কার হৃদয়ের মানুষ যে আছে এবং সত্যবাদী যে আছে, এই মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। ক্বালু সাদুকুল লিসান নারিফু ফামা মাকমুমুল কলব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন সত্যবাদী কারা? আমরা তো চিনি, দেখতেছি সরাসরি, কিন্তু হৃদয় কার পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল, এটা কিভাবে চিনবো? এটা কিভাবে বুঝবো তারা কারা? ক্বালা হুয়াত তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি হচ্ছে তাকওয়াবান, খোদাভীরু, এবং তার কোনো গুনাহ নেই,
সে কোনো গুনাহে লিপ্ত হয় না এবং সত্য বিমুখতা নেই, সে সবসময় সত্য কথা বলে। ওয়ালা খিল্লা ওয়ালা হাসাদা, তার মাঝে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই। যার মাঝে হিংসা নেই, বিদ্বেষ নেই, সে হচ্ছে তার অন্তর প্রশান্ত হৃদয়ের অন্তর, সে স্বচ্ছ এবং সে হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আপনার অন্তরকে আপনি পরিষ্কার রাখবেন, আপনি শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারবেন। সম্মানিত হাজিরিন, যার মাঝে হিংসা নেই সে জান্নাতি। মুসনাদ আহমদ শরীফ হাদিস 12720 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كنا جلوسا مع رسول الله صلى الله عليه وسلم فقال يطلع عليكم الآن رجل من أهل الجنة। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মজলিসে বসা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছিলেন। এক পর্যায়ে নবীজি বললেন, এই পর্যায়ে তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আসবে, একজন জান্নাতি আসবে, তোমরা খেয়াল করো। ফাতালা রাজুলুন মিনাল আনসার তানতুফু লিহিয়াতুহু মিন উদুইহি ক্বাদ তাআল্লাকানা আলাইহি ফি ইয়াদিহি শিমাল। দেখা গেল কিছুক্ষণের মধ্যে একজন আনসারী সাহাবী আসলেন, উজু করার পরে তার দাড়ি দিয়ে পানি ঝরছে এবং তার বাম হাতে জুতো ছিল। এমন একজন আনসারী সাহাবী আসলেন। মজলিস শেষ হয়ে গেল। দ্বিতীয় দিন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসলেন, আলোচনা করছিলেন। দ্বিতীয় দিনও বললেন যে কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি লোক আসবে, তোমরা খেয়াল করিও। দেখা গিয়েছে প্রথম দিন যে ব্যক্তি এসেছে, দ্বিতীয় দিনে সেম একই হালতে একই অবস্থায় ওই ব্যক্তি এসেছে। দ্বিতীয় দিন মজলিস শেষ। তৃতীয় দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছিলেন, মজলিস বসলো। তৃতীয় দিনে বললেন এই মুহূর্তে একজন জান্নাতি লোক আসবে। তখন দেখা গেল প্রথম দিন দ্বিতীয় দিন যে ব্যক্তি এসেছে সেম ব্যক্তি তৃতীয় দিনেও এসেছে। তখন فلما قام النبي صلى الله عليه وسلم تبعه عبد الله بن عمرو بن العاص। যখন নাকি মজলিস শেষ হয়ে গেল তখন ওই জান্নাতি লোকটির অনুসরণ করলেন, ফলো করলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিছনে পিছনে গেলেন। ওয়াকালাহু ইন্নী উরিদু আন উকিমা ইনদাকা সালাত। আব্দুল্লাহ ওই জান্নাতি লোকটিকে বলল যে আমি আপনার বাড়িতে 3 দিন থাকতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। ফাউযিনা লি ফাবাতু ইনদাহু সালাতা লায়াল। তখন আব্দুল্লাহ বলেন আমি ওই আনসারী জান্নাতি ব্যক্তির বাড়িতে 3 দিন থাকলাম, আমাকে অনুমতি দেওয়ার পরে আমি 3 দিন অবস্থান করলাম। আমি পর্যবেক্ষণ করছি যে তিনি কি আমল করে থাকেন, যে আমলের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 3 দিন তার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, মানে তিনি জান্নাতি এই কথাটি লাগাতার 3 দিন বলেছেন। তিনি কি আমল করে থাকেন এটা আমি দেখে থাকবো। فلم أره يقوم من الليل شيئا غير أنه إذا تعر تقلب على فراشه ذكر الله وكبر حتى يقوم لصلاة الفجر। 3 দিন পর্যন্ত আমি অবস্থান করে দেখতে পেলাম তেমন বেশি আমল নেই, রাতের গভীর কোন তাহাজ্জুদ নামাজ নেই, কোনো কোরআন তেলাওয়াত নেই। শুধু এতটুকু দেখতে পেলাম যখন তিনি পাশ পরিবর্তন করতেন তখন আল্লাহকে স্মরণ করতেন, তাকবীর বলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জিকির করতেন পাশ পরিবর্তন করার সময় ঘুমের মধ্যে। শুধু এই আমলটি দেখলাম। এরপরে তিনি নামাজের ফজর নামাজে যখন সময় হতো ফজর নামাজে মসজিদে চলে আসতেন। فلما مضت 3 ليال وكدت أن أحتقر عمله। 3 দিন যখন শেষ হলো আমি বললাম এর চেয়ে তো বেশি আমল আমি করে থাকি, তার কাছে তো অল্প আমলই আমার কাছে মনে হলো। কি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বললেন, আমি তাকে জিজ্ঞেস করবো। قلت يا عبد الله لم أرك تعمل كبير عمل فما الذي بلغ بك ما قال رسول الله صلى الله عليه وسلم। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনসারী জান্নাতি সাহাবীকে বললেন, আপনি কি আমল করে থাকেন যে আমলের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি জান্নাতি? আমি 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে অবস্থান করলাম, কিন্তু তেমন কোনো আপনার মাঝে আমল দেখলাম না। আপনি আমার চোখের বাহিরে, আমার চোখের আড়ালে এমন কি আমল করে থাকেন সেটা আমাকে বলেন। তখন সেই সাহাবী বললেন, ফাকালা মা হুয়া ইল্লা মা রাআইতা, আমি তেমন কিছু আমল করি না, তুমি আমাকে রাতে যেভাবে দেখেছো সেভাবে আমি আছি, গোপনে কোনো আমল করে থাকি না। গায়রা আন্নী লা আজিদু ফি নাফসি লিআহাদিন মিনাল মুসলিমিনা গিল্লান ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু। তবে আমার মনে হয় একটা বিষয় আমার মাঝে আছে, সেটা হচ্ছে আমি কোনো মুসলিমকে হিংসা করি না, কারোর প্রতি বিদ্বেষ ভাব পোষণ করি না। কাউকে কোনো কিছু দিয়েছে, কারো কাছে কোনো সম্পদ আছে, সেটা চলে যাক এই কামনা আমি করি না, বরং তার বরকতের জন্য দোয়া করে থাকি। তখন ওই সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিহিল্লাতী বালাগাত বিকা ওয়া হিয়াল্লাতী লা নুতিকু, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমল, যে আমলটি আমরা সহজে করতে পারি না, আমাদের জন্য কঠিন হয়। হয়তো এই আমলের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে হিংসা বিদ্বেষ আপনার মাঝে যদি না থাকে কারো প্রতি, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন, এই আশা করা যায় হাদিস থেকে। আমরা কতভাবে হিংসা করে থাকি, হিংসা অনেক প্রকার আছে। কেউ আপনার কাছে ভালো একটা পরামর্শ চাইলো যে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে একটা মোটর দিতে চাচ্ছি, আপনি কি বলেন? আপনি বলেন যে মসজিদের সভাপতি থেকে টাকা কম আছে নাকি, মাদ্রাসা পরিচালকের টাকা কম আছে নাকি, এখানে কেন দেওয়ার প্রয়োজন হচ্ছে? এটাও একটা হিংসা। আপনি, আপনার কাছে কোনো একটা পার্টি আসলো অমুক দোকান থেকে, আমি কিনতে যাচ্ছি, হ্যাঁ অমুক দোকানের মুআমালা কেমন, আপনি ভালো না, ওই দোকানে যান। আপনি ওইটা কি করে বললেন? হিংসা থেকেই বললেন। ভালোর প্রতি অপছন্দ হওয়া বা ঘৃণা সৃষ্টি হওয়া, এটাও একটা হিংসা। এই কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, জান্নাত থেকে বঞ্চিত হতে হবে, মুনাফিক হতে হবে, কোনো ইবাদত কবুল হবে না। 40 বছর পর্যন্ত ইবাদত করেছেন লাগাতার, নামাজ করেছেন, রোজা রেখেছেন, সব আমলকে আপনি নষ্ট করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে সবসময় হিংসা থেকে বেঁচে থাকতে হবে, হিংসা মুক্ত জীবনযাপন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।